ইউনিক ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজ স্কুল সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত আপার প্রাইমারির জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তো এই তথ্যটি আমি সংগ্রহ করেছি ইটিভি ভারত নামক একটি অনলাইন নিউজ পোর্টাল থেকে। তো চলুন বিষয়টি একটু দেখে নেওয়া যাক। আপার প্রাইমারি তৃতীয় ফেজের ভেরিফিকেশান শুরু হতে চলেছে এপ্রিলের শেষ সপ্তাহে। প্রায় 10,000 চাকরি প্রার্থীকে তৃতীয় ফেজের ভেরিফিকেশানে ডাকা হবে বলে জানিয়েছেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার। গেজেটের নিয়ম অনুযায়ী 1:1.4 অনুপাত বজায় রাখতে তৃতীয় ফেজের কাউন্সেলিং শুরু করা হচ্ছে বলে জানান তিনি। পাশাপাশি 9, 10 ও 11, 12-এর জন্য চতুর্থ কাউন্সেলিং হবে বলেও জানিয়েছেন সৌমিত্র সরকার। তবে কবে এই দুটি স্তরে কাউন্সেলিং হবে তা এখনও জানা যায়নি। আপার প্রাইমারি তৃতীয় ফেজের ভেরিফিকেশান নিয়ে সৌমিত্রবাবু বলেন, আপার প্রাইমারি খুব শীঘ্রই করছি। আপার প্রাইমারি 23,000 ভেরিফিকেশান হলো, আবার ভেরিফিকেশান শুরু করতে হবে। আমার তো 1:1.4 রেশিওতে আনতে হবে। এই মাসে তৃতীয় ফেজের ভেরিফিকেশান করার ইচ্ছে আছে। তিনি আরও বলেন, আপার প্রাইমারির প্রথম ফেজের ভেরিফিকেশানে 13,000 শূন্যপদের জন্য প্রায় 17,000 প্রার্থীকে ডাকা হয়েছিল। সেই দফায় অনেক প্রার্থী অনুপস্থিত থাকায় বাকি শূন্যপদের জন্য আরও 6,000 প্রার্থীর ভেরিফিকেশান করা হয় দ্বিতীয় ফেজে। আপার প্রাইমারিতে নিয়োগের গেজেট অনুযায়ী 1:1.4 অনুপাত মেনে ওয়েটিং লিস্ট তৈরি করা হয়। এজন্য আরও প্রায় 10,000 প্রার্থীকে ডাকা হচ্ছে তৃতীয় ফেজের ভেরিফিকেশানে। তৃতীয় ফেজে প্রশিক্ষণরা ডাক পাবে কি না সে প্রশ্নের জবাবে সৌমিত্র সরকার বলেন, আমার যদি বিএড শেষ হয়ে যায় তাহলে নন বিএড নিশ্চয়ই অ্যাকোমোডেট করব। স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা গেছে, এপ্রিল মাসের শেষ সপ্তাহে সম্ভবত 24শে এপ্রিল থেকে শুরু হবে এই তৃতীয় ফেজের ভেরিফিকেশান। লোকসভা নির্বাচন চলাকালীন এই ভেরিফিকেশান হলেও তা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করবে না বলে জানান স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার। তিনি বলেন, আমাদের এগুলো অনগোয়িং প্রসেস। তাছাড়া আমরা তো কাউকে চাকরি দিচ্ছি না, এগুলো আমাদের সাধারণ কাজ। এর ফলে কোনো আচরণবিধি লঙ্ঘন হচ্ছে না। আর প্রার্থীদের যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হয় সে কথা মাথায় রেখে ভোট গ্রহণের 3 দিন আগে থেকে ভোট গ্রহণের 3 দিন পর পর্যন্ত ভেরিফিকেশনের তারিখ রাখা হচ্ছে না। অন্যদিকে 9, 10 ও 11, 12-এর তৃতীয় কাউন্সেলিংয়ের পর নন জয়েনিং ও মাল্টিপল র্যাঙ্কিংয়ের কারণে কিছু পদ ফাঁকা রয়ে গেছে। সেগুলিতে চতুর্থ কাউন্সেলিং হবে কি না সে প্রশ্নের জবাবে সৌমিত্র সরকার বলেন, আমি আবার চতুর্থ কাউন্সেলিং করব। এ বিষয়ে সব কিছু তৈরি করছি। চতুর্থ কাউন্সেলিং হবেই হবে, তবে সে তারিখটা এখনও ঠিক করে উঠতে পারেনি। স্কুল সার্ভিস কমিশন জানাচ্ছে, নন জয়েনিং, মাল্টিপল র্যাঙ্কিং ও আগের যে শূন্য পদগুলি নিয়ে অনিশ্চয়তা দেখা গিয়েছিল তার মধ্যে কনফার্ম হওয়া সবগুলি শূন্য পদ নিতে হবে চতুর্থ কাউন্সেলিংয়ে। দুটি স্তর মিলিয়ে শূন্য পদের সংখ্যা প্রায় 1600, তার মধ্যে 400-র মতো শূন্যপদ রয়েছে 11, 12-এ, বাকিগুলি 9, 10-এর। তো এই খবরটি দেখে আপনাদের কি মনে হলো? 24শে এপ্রিল আপার প্রাইমারির তৃতীয় দফার ভেরিফিকেশান শুরু এবং 10,000 জনকে ডাকা হবে, এটা একটি ভালো খবর। কিন্তু কমিশন এবারে ভেরিফিকেশানের জন্য স্কোর অনুযায়ী স্বচ্ছভাবে কি ডাকবে সেটা দেখার বিষয়। তো গাইস, এই ধরনের আরও স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত ধারাবাহিক এবং গুরুত্বপূর্ণ নিউজ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিও ক্লিক করুন। এর ফলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব তো নোটিফিকেশানের মাধ্যমে সবার আগে আপনি পেয়ে যাবেন। তো আপনারা সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং পরিবারকেও সুন্দর রাখুন। ধন্যবাদ।